আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 22শে ডিসেম্বর 2025। ঠিক এক বছর আগে এই দিনে নবযাত্রা শুরু করে আমার দেশ। এই এক বছরে পাঠক দর্শকের ভালোবাসা আমার দেশকে নতুন এক উচ্চতায় স্থাপন করেছে। আমরা অভিভূত, আমরা কৃতজ্ঞ। বিশেষ করে রোজ সকাল ঠিক 8টায় আমাদের এই আয়োজন লিড নিউজকে আপনারা এমনভাবে গ্রহণ করেছেন যা কল্পনাতীত। প্রচারের সময়, দৈর্ঘ্য, কন্টেন্টের টপিকের বৈচিত্র্যতা আপনারা শুধু গ্রহণই করেননি, নানা সময় পরামর্শ দিয়ে, সমালোচনা করে, আর সবচেয়ে বেশি ভালোবাসা দিয়ে আমাদের উৎসাহিত করেছেন, ঋণী করেছেন। আবারও কৃতজ্ঞতা। চলুন দর্শক, শুরু করি আজকের লিড নিউজ। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম শ্রদ্ধা ভালোবাসায় বিদায় একে খন্দকারের। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অফ স্টাফ, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল আব্দুল করিম খন্দকার বা একে খন্দকার বীরুত্তমের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বিমান বাহিনীর ঘাঁটি বাসারে অবস্থিত BAF শাহীন কবরস্থানের রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হয়। এর আগে বিকেলে বাসারের প্যারেড গ্রাউন্ডে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন একে খন্দকার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণের শেষে জয় বাংলা বলার পর জয় পাকিস্তান শব্দ উচ্চারণ করেছিলেন বলে আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি ও মন্ত্রী একে খন্দকার তার 1971 ভেতরে বাইরে বইয়ে উল্লেখ করেন। বইটি প্রকাশ হওয়ার পর তিনি আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়েছিলেন। সরকারের নানামুখী চাপে তিনি শেষ পর্যন্ত বইটি প্রত্যাহার করতে বাধ্য হন। এরপর আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন হয়ে সাবেক বিমান প্রধান একে খন্দকার নিভৃত জীবনযাপন করছিলেন। গতকাল একে খন্দকারের জানাজার আগে স্লো মার্চ করে তার কফিন মঞ্চে নিয়ে যাওয়া হয় এবং রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে গার্ড অফ অনার দেয়া সহ আনুষ্ঠানিক ফিউনারাল প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় তার জীবনী পাঠ করেন BAF বিমান সচিব এয়ার ভাইস মার্শাল আবদুল্লাহ আল মামুন এবং একে খন্দকারের ছেলে জাফরুল করিম খন্দকার সংক্ষিপ্ত বক্তব্য দেন। জানা যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছাড়া অন্যান্য উপদেষ্টা, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান সহ উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন। জানাজার নামাজ পড়ান ঘাঁটি বাসারের কেন্দ্রীয় মসজিদের ইমাম। জানাজা শেষে প্রথমে একে খন্দকারের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব। এরপর ডক্টর ইউনূস কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, রাষ্ট্রপতির পক্ষে সামরিক সচিব, উপদেষ্টা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া অনুষ্ঠানে একে খন্দকারের পরিবারের সদস্য, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য পদবী সদস্যরা উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধার সম্মানার্থে বিমান বাহিনীর 3টি হেলিকপ্টারের ফ্লাই পাস্টের মাধ্যমে তাকে সম্মান জানানো হয়। একে খন্দকারের বয়স হয়েছিল 95 বছর। তিনি 1 মেয়ে ও 2 ছেলে রেখে গেছেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীরুত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, মুক্তি বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ, স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এবং সাবেক মন্ত্রী। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সাহসিকতা, দূরদর্শিতা ও নেতৃত্ব গুণের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। একে খন্দকার 1930 সালের 1 জানুয়ারি পাবনায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মরহুম খন্দকার আব্দুল লতিফ এবং মা মরহুমা আরেফা খাতুন। তিনি মালদা জেলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন, রাজশাহী সরকারি কলেজ থেকে HSC এবং PAF কলেজ রিসালপুর থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি 1951 সালের 5 জানুয়ারি পাকিস্তান বিমান বাহিনী একাডেমিতে যোগ দেন এবং 1952 সালের 27 সেপ্টেম্বর GDP শাখায় কমিশন লাভ করেন। একে খন্দকার ছিলেন চৌকস ফাইটার পাইলট। বিমান বাহিনীতে চাকরিকালে তিনি L-19 T-6G, টেম্পেস্ট ফিউরি,
T-33, F-5 এবং F-86 বিমান সাফল্যের সঙ্গে ৩,৪০০ ঘণ্টারও অধিক উড্ডয়ন পরিচালনা করেন। চাকরিকালে দেশ বিদেশে বিভিন্ন কোর্স করেন। তিনি জেট ইনস্ট্রুমেন্ট রেটিং কোর্স, ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্স, এয়ার স্টাফ কোর্স অত্যন্ত কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেন। একে খন্দকার ১৯৭১ সালে ঢাকায় পাকিস্তান বিমান বাহিনীর ঘাঁটিতে সেকেন্ড ইন কমান্ড হিসেবে নিযুক্ত থাকাকালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি তার অধীন ৭ বাঙালি কর্মকর্তা এবং কিছু সংখ্যক বিমান সেনা নিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। এজন্য ১৯৭১ সালের ১২ই মে ঢাকা থেকে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হন এবং ১৯৭১ সালের ১৫ই মে ত্রিপুরার মতিননগরে পৌঁছেন। তৎকালীন মুজিবনগর সরকার তাকে মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ পদে নিযুক্ত করে। তিনি মুক্তিবাহিনীর অপারেশনস এবং প্রশিক্ষণের দায়িত্ব পান। এ দায়িত্ব পালনে তিনি মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ এবং মুক্তিযুদ্ধের সার্বিক অবস্থা ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ এবং নিরীক্ষণ করতেন, যা মুক্তিযোদ্ধাদের সাহসী ও উদ্যমী ভূমিকা রাখতে সহায়তা করে। এ সময় তিনি ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে প্রথম বাংলাদেশ বিমান বাহিনী গঠন করেন। তিনি মাত্র ৯ কর্মকর্তা, ৫৭ বিমান সেনা ও ৩টি বিমান নিয়ে গঠিত এ বাহিনী নিয়ে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে উল্লেখযোগ্য অভিযান পরিচালনা করেন। এ বীর যোদ্ধা ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে রেস কোর্স ময়দানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধি এবং মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা যুদ্ধের গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য তিনি ১৯৭২ সালে বীর উত্তম খেতাবে ভূষিত হন। স্বাধীনতার পর ৭ই এপ্রিল ১৯৭২ তারিখে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে তিনি দায়িত্ব নেন। তিনি স্বাধীনতা উত্তর মাত্র ২ বছরের মধ্যে একটি ফাইটার স্কোয়াড্রন, একটি হেলিকপ্টার স্কোয়াড্রন এবং ২টি রাডার ইউনিট এই বাহিনীতে সংযোগ করেন। তিনি বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানের প্রথম চেয়ারম্যান হিসেবে ১৯৭২ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। সংস্থাটিকে সুসংহত করার প্রয়াস পান। তিনি ১৫ই অক্টোবর ১৯৭৫ তারিখে দীর্ঘ ২৩ বছর ১৯ দিন কমিশন চাকরি শেষে বিমান বাহিনী প্রধান হিসেবে অবসর নেন। একে খন্দকার ১৯৭৬ থেকে ১৯৮২ সালে অস্ট্রেলিয়া এবং ১৯৮২ থেকে ৮৬ সাল পর্যন্ত ভারতে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালের রাষ্ট্রপতির উপদেষ্টা ও পরে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধ পরিচালনায় মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ হিসেবে তার অসামান্য অবদান স্বাধীনতা উত্তর বাংলাদেশ বিমান বাহিনীকে একটি সুসংগঠিত ও কার্যকরী বাহিনী হিসেবে গড়ে তোলা এবং সর্বোপরি স্বাধীনতার পর থেকে দেশ গঠনে অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ ২০১১ সালে তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। সাবেক এই বিমান বাহিনী প্রধানের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গত ১০ এপ্রিল ২০২৫ তারিখে তার নামে বাংলাদেশ বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘাঁটির নামকরণ করা হয়েছে। দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।